নমস্কার। আমি পুরুলিয়া জেলার ঝালদা থানার ইচাক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম মহুল্লির ছাত্রী। প্রকৃতির মায়ায় ঘেরা আমাদের এই মহুল্লি গ্রামের পাশে স্বেচ্ছায় বয়ে চলেছে বিখ্যাত সুবর্ণরেখা নদী। 2004 সালের 6 এপ্রিল আমি জন্মগ্রহণ করি। গ্রামটিতে বিভিন্ন জাতির মানুষ আমরা একসঙ্গে আত্মীয়ের মতো বসবাস করি। আমরা সুখে দুঃখে একে অপরের সঙ্গী। গ্রামটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। পুরুলিয়ার পাথুরে মাটিকে এখানকার মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চাষের উপযোগী করে তোলে। জমিতে সেচের ব্যবস্থা নেই, গ্রামে হাসপাতাল নেই, এই নেইয়ের তালিকাটা আরও অনেক বড়। তবুও আমাদের গ্রাম আমার কাছে স্বর্গভূমি। আমি চাই সকল নেইয়ের তালিকা পূরণ হোক। আমি অতি সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে। বাবা হরিদাস মাহাতো কৃষি শ্রমিক। মাঝে মাঝে বাবাকে কাজের খোঁজে অন্য রাজ্যেও যেতে হয়। মা মল্লিকা মাহাতো বিড়ি বেঁধে সংসার চালায়। তবে আমি ভাগ্যবতী এরকম মা বাবাকে পেয়ে। বাবা খাতায় কলমে অশিক্ষিত, মা স্বাক্ষর করতে পারে। মায়ের কাছ থেকেই আমার প্রথম পড়াশোনা শুরু। তারপর মহুল্লি প্রাথমিক বিদ্যালয়ে আমি ভর্তি হই। সেখানে প্রাথমিক পড়াশোনা শেষ করে কুটিরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি হই। কুটিরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে আমার একটা নতুন দিগন্ত খুলে যায়। সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহানুভূতি ও উৎসাহ আমাকে তিলে তিলে সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই কবিতা শুনতে ও আবৃত্তি করতে খুব ভালো লাগে আমার। আমি নিজে নিজেই কথা বলতাম, নিজের সঙ্গে ঝগড়া করতাম। এছাড়াও মাঝে মাঝে গান, কবিতা, ছোট ছোট গল্প লিখি। যদিও এটা আমার পেশা নয়, এটা আমার ভালোবাসার নেশা। এভাবেই আমার পড়াশোনা বর্তমানে চলছে। এবছর 2023 সালে আমি উচ্চ মাধ্যমিক দিলাম। আশা করি ফলাফল ভালোই হবে। 2022 সালে শ্রমিক কল্যাণ পর্ষদে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমি মহকুমা স্তরে ও জোনাল স্তরে প্রথম হই। তারপর রাজ্য স্তরে প্রতিযোগিতায় কলকাতায় যাই, সেখানেও আমি প্রথম হই। সত্যি সেখানে মুহূর্তগুলো খুব সুন্দর, আনন্দময় ছিল। সেখানের আমার নাম ঘোষণা করা মাত্রই আমি খুব খুশি হয়েছিলাম। ভবিষ্যতে আমি শিক্ষকতার পদটাকে বেছে নিতে চাই, কারণ বহু ভাই বোন শিক্ষার অভাবে কিছু করতে পারছে না। তাদেরকে স্বাবলম্বী হতে হবে। সকল মেয়েদের অল্প বয়সে আমি ঝরে দিতে চাই না। আমি সেগুলো দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমি চাই এই সমাজের সকল নারী স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়াক, সমাজকে দেখিয়ে দিক আমরা নারী সব পারি। ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার নামটা সিলেক্ট করেছেন। ধন্যবাদ জানাই সকল গুরুজনেদের যারা আমার পাশে সবসময় আছেন। ধন্যবাদ জানাই তাদেরকে যারা সময়ে অসময়ে হয়তো ভুল বুঝে আমায় দুঃখ দিয়েছেন। সেই দুঃখগুলো যদি আমার জীবনে না আসতো তাহলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তাই সবথেকে বেশি স্যালুট জানাই তাদেরকে যাদের কাছ থেকে আমি আঘাত পেয়েছি, বঞ্চনা পেয়েছি, লাঞ্ছিত হয়েছি। ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ধন্যবাদ সকলকে।